আমরা যারা ইউটিউবিং করি আমাদের ইনকামটা হয় কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হবে, অ্যাড শো করবে, সেটা থেকে আমাদের ইনকাম হবে। এখন অনেক ইউটিউবার ভাইয়েরা আছে যারা ঘরে বসে চিন্তা করতেছে আমাদের ইনকামটা এখন আরো ইনক্রিজ হবে, কারণ সবাই যেহেতু হোম কোয়ারেন্টাইনে আছে, প্রচুর পরিমাণ ভিডিও দেখা হবে। অনেকেই হয়তো বা দেখা যাচ্ছে যে ঘরের ভিতর যারা আছে তারা কি করবে, 70% মানুষই কিন্তু ইউটিউবে ভিডিও দেখবে, আর 30% দেখা যাচ্ছে যে ফেসবুক ব্রাউজ করতে পারে বা আদার্স যত সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো ব্রাউজ করতে পারে। এখন ইউটিউবের ভিডিও যেহেতু বেশি দেখবে, আমাদের ভিডিওগুলো ভিউজ বেশি হবে, আমাদের অ্যাড বেশি শো হবে, আমাদের ইনকামটাও বাড়বে। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি আমাদের ইনকামটা কিন্তু প্রচুর পরিমাণে ডিক্রিজ হবে। আমাদের ইনকামটা যে জায়গায় বাড়ার কথা সে জায়গায় কিন্তু কমা শুরু করে দেবে। এখন কিভাবে কমবে বা কেন আমাদের ইনকামটা ডাউন হবে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো। তো যারা বেসিক্যালি ইউটিউবিং করতেছেন, আমার ভিডিওগুলো রেগুলার ফলো করেন, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আশা করি আপনাদের টোটালি এক্সপ্লেন করতে পারবো। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমি সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার কণ্ঠটা কিন্তু ডাউন হয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কণ্ঠটা শুনতে একটু অন্যরকম লাগতেছে, কারণ পার্সোনালি আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে। কিভাবে ঠান্ডা লাগছে, রাত্রেবেলায় ফ্যান হয়তো বা অন করা রয়েছে, আমার আর অফ করতে মনে নেই, ঠান্ডাটা গায়ে লেগে গেছে, এই জন্য কণ্ঠটাও ভেঙে গেছে। এখন ব্যাপার হচ্ছে কিভাবে আমাদের ইনকামটা ডাউন হয়ে যাবে। যেহেতু আমরা ভিডিও মেক করলে, আপলোড করলে তো আমাদের ভিউজ বেশি হলে ইনকামটাও বেশি হবে, কিন্তু এই জায়গায় বড় একটা ইফেক্ট ফেলবে হচ্ছে এই করোনার কারণে। সারা দেশে কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে। বিভিন্ন কোম্পানি যারা অ্যাড ক্যাম্পেইন করে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে, সেই অ্যাডগুলো কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর পরে এসে শো করে, আর যে ভিডিওগুলোর পরে শো করবে সেটা থেকে আমাদের ইনকামটা হয়। এখন বিভিন্ন কোম্পানি যেহেতু আপাতত বন্ধ আছে, তারা কিন্তু অ্যাড ক্যাম্পেইন করাও বাদ দিয়ে দেবে। যে কয়দিন ক্যাম্পেইন করা রয়েছে সেই কদিন চলবে, এরপরে কিন্তু কমে যাবে, আমাদের অ্যাড আসা কমে যাবে। আপনারা যারা এখন ভিডিও দেখতেছেন তারাই একটু খেয়াল করে দেখবেন যে অ্যাডগুলো আগে শো করছে সেই অ্যাডগুলো কিন্তু এখন আর শো করতেছে না, একটু কম শো করতেছে। এর কারণ হচ্ছে এটাই, যেহেতু অ্যাড কম শো করবে আমাদের ইনকামটাও কমবে। এরপরে আসতেছে ইউটিউব থেকে বড় একটা ইনকামের খাত হচ্ছে স্পন্সরশিপ। এখন বিভিন্ন কোম্পানি যেহেতু আপাতত বন্ধ আছে, সেহেতু আমাদের স্পন্সরশিপ আসাটাও কিন্তু কমে গেছে। আমার পার্সোনালি প্রত্যেকদিনই হিউজ পরিমাণ মেইল আসে, এখন মেইল আসা কমে গেছে, এখন অটোমেটিক্যালি কমবেই। আর যে মেইলগুলো আসতেছে সেই কোম্পানিগুলো, যে জায়গায় আমাদের $100 স্পন্সরের জন্য আমরা চার্জ করতাম, সে জায়গায় তারা 40 দিতে যাচ্ছে, 30 দিতে যাচ্ছে। তো করার কোনো কারণই আসে না। এখন 100 জায়গায় যদি কেউ আপনারা 30 দিতে চায়, 20 দিতে চায়, সেক্ষেত্রে আপনি তো স্পন্সর নেবেন না। এখন এই হচ্ছে কাহিনী। আর এরপরে আসতেছে অ্যাফিলিয়েট ইনকামের কথা। অ্যাফিলিয়েট আমরা যারা ইনকাম করি, দেখা যাচ্ছে যে অনেকে অ্যামাজনের অ্যাফিলিয়েট করে, অনেকে গিয়ার বেস্টের করে, আবার অনেকে বিডি শপের করে, অনেকে দারাজের করে। যে যার করুক না কেন, সব যে ই কমার্স সাইটগুলো আছে তাদের ডেলিভারি সার্ভিসটা কিন্তু বন্ধ আছে আপাতত। যেহেতু পণ্য বিক্রি হচ্ছে না, ডেলিভারি সার্ভিস অফ, আমাদের পণ্য সেলও হবে না, আমাদের অ্যাফিলিয়েট থেকে ইনকামও হবে না। এই হচ্ছে টোটাল বিষয়বস্তু। তো আশা করি মোটামুটি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ারলি এক্সপ্লেন করতে পারছি আমাদের ইনকামটা কিভাবে কমবে। অনেকে লক দেওয়া শুরু করে দিয়েছেন যে নিপুন ভাই আমার ডেইলি $10 ইনকাম হতো, সেই জায়গায় আমার এখন $5 ইনকাম হচ্ছে, $3 ইনকাম হচ্ছে, এটা কেন হচ্ছে? তো এইটা হচ্ছে বেসিক্যালি কারণ আপনাদের সবার ইনকামই ডাউন হওয়া শুরু করবে। এখন সবাই যার যার জায়গা থেকে দোয়া করেন, যার যার জায়গা থেকে প্রার্থনা করেন, যে ধর্ম অবলম্বনকারী আছেন না কেন, সবাই যার যার জায়গা থেকে আপনাদের দোয়া করেন, প্রার্থনা করেন যাতে এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আর সলভ হয়ে গেলে কয়েকদিন পর থেকে হয়তো বা অ্যাড ক্যাম্পেইন আবার বাড়বে, স্পন্সরও আসা শুরু করবে, অ্যাফিলিয়েট ইনকামও শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো যে যার জায়গা থেকে প্রার্থনা করেন, দোয়া করেন যাতে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর আমাদের যারা বেসিক্যালি অনেকে কিন্তু আমরা তো তারপরেও আমাদের তো ইনকামটা কিছুটা হচ্ছে, আমাদের ইনকাম আমরা যারা ইউটিউবিং করি কিছু না কিছু ইনকাম হবে। বাট যারা চাকরিজীবী আছে বা দৈনন্দিন যারা কাজ করে, যারা ডেইলির কাজ ডেইলি করে যারা ইনকাম করে, তাদের সংসারটা তো এভাবে চলে, তাই না? তো সবাই যার যার জায়গা থেকে দোয়া করেন যাতে এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়ে যায়। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে, নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।